যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, নিয়ে এসে কাটাকাটি করব। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক শিখব। এর আগে আমরা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার কি কি শিখেছি, এছাড়াও ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় আমরা একদম সহজে শিখে গেছি। আজকে আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক কিভাবে করতে হয় একদম সহজে শিখে যাব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক শিখব। এর আগে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তাহলে একদম সহজে শিখে যাবে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। আজকে আমরা গুণ অঙ্কটা দেখে নিই। 7 এর 15 গুণিত 5 এর 21 এরকম আছে। আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে কি শিখেছি যে হরের লসাগু করতে হয়, কিন্তু গুণের ক্ষেত্রে একটু আলাদা। দেখো আমরা কি করব, যে যে সংখ্যা দিয়ে কাটাকাটি হবে সেটা আমরা কেটে দেবো। 5 দিয়ে, যেমন 5 কে 5, 15 কে 5 3 15, দেখো কেটে গেল। মানে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 5 15, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 5 কে 5। মানে আমরা লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করব হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করব, কোনাকুনি বা উপর নিচ। ঠিক আছে, এখানে দেখো আমাদের এই কোনা এই কোনা মিলে আছে। 5 এর সঙ্গে 15 কে ভাগ করলে 5 দিয়ে, 5 কে 5, 3 5 15। আবার দেখো 7 আছে, 7 কে 7, 3 7 21। ঠিক আছে, 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 হয়, 7 দিয়ে 21 কে ভাগ করলে 3 হয়। এবারে আমরা কি করব, সমান সমান উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করব। উপরে 1 1 কে 1 আর নিচে 3 3 9। তাহলে আমরা কি পেলাম, 7 এর 15 গুণিত 5 এর 21 সমান সমান 1 এর 9। ঠিক আছে, উপর উপর গুণ মানে দুটো গুণ হবে এবং এই দুটোই গুণ হবে। তাহলে 1 1 1 এবং 3 1 3 3 9, এটাই পেলাম। ঠিক আছে, এবার দেখো আরো একটি আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে যাবে। 6 এর 15 আছে গুণিত 15 26, 6 এর 15 গুণিত 15 26। দেখো আমরা প্রথমে দেখো এই সাইড এই উপর নিচে কাটছে, 3 3 2 6, 3 5 15। আমরা 3 দিয়ে কাটলাম, 6 কে 3 দিয়ে কাটলে 2, 15 কে 3 দিয়ে কাটলে 5। এবারে আমরা দেখো 5 দিয়ে 5 কে 5, 3 5 15 পেলাম। আবার দেখো 2 দিয়ে 26 কে কাটলে 2 কে 2, 13 2 26 পেলাম। ঠিক আছে, দেখো শুধুমাত্র কাটাকাটির উপরেই অঙ্কগুলো হবে। গুণের অঙ্ক মেইন হচ্ছে কাটাকাটি। উপর মানে উপর নিচে কাটাকাটি করতে পারি, আবার কোনাকুনিও কাটাকাটি করতে পারি, যেভাবে খুশি করলেই হলো। এবার দেখো আমরা কি পেলাম, সমান সমান উপরে এখানে 1 এখানে 3, তাহলে 3 1 কে 3, এখানে পেলাম 1 এখানে 13, তাহলে 13 কে 13। তাহলে আমরা পেলাম 3 এর 13। 6 এর 15 গুণিত 15 26 সমান সমান 3 এর 13। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে গুণ অঙ্ক কিভাবে করতে হয়। প্রথমে আমরা যেটা থাকবে সেই সংখ্যাকে যদি উপরে নিচে কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব, যদি না হয় তাহলে আমরা কোনাকুনি কাটাকাটি করব, যদি তাও না হয় তাহলে আমরা উপরের সঙ্গে গুণ করব, নিচের সঙ্গে গুণ করে বসাবো। ঠিক আছে, চলো আরো একটি দেখো। মনে করো 18 গুণিত 2 এর 9 এরকম আছে। এখানে দেখো শুধুমাত্র 18 আছে। তাহলে এই ধরনের থাকলে আমরা কি মনে করব, মনে করব নিচে 1 আছে। ঠিক আছে, মানে যদি একটাই সংখ্যা তাহলে সেটা সবসময় লব হয়, হর হবে না। কিন্তু হরে আমরা 1 মনে মনে বসিয়ে নেব। তাহলে এবার আমরা কি পেলাম, উপরে উপরে দেখো 18 2 আর এখানে 1 আর 9। তাহলে আমরা কি করবো, 18 কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 6 18, 3 কে 3 দিয়ে কাটি 3 3 9, আবার যদি 3 দিয়ে 3 1 কে 3, 3 2 6। এবার কি পেলাম, সমান সমান 2 গুণিত 2 সমান সমান 4। আর নিচে 1 গুণিত 1 মানে 1, 1 নিচে না লিখলেও চলে, 1 এর কোনো নিচে ভ্যালু নেই। তাহলে আমরা কি পেলাম, 18 গুণিত 2 এর 9 সমান সমান 4।
বোঝা গেল? আমরা কি করলাম, 18 ছিল, এর নিচে কিছু ছিল না, তার জন্য আমরা 1 নিচে বসিয়ে নিলাম। দেখ এবার কি করলাম, দেখো এই কোনাকুনি কাটাকাটি হচ্ছে, 9 দিয়েও কাটা যেত, 9 দুগুণে 18, কিন্তু আমরা 3 দিয়ে, ছোট সংখ্যা দিয়ে সবসময় চেষ্টা করব। 3 দিয়ে কাটলাম, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটলাম 3 6 18, আবার 3 দিয়ে কাটলে 3 1 3, আবার 6 কে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এখানে 2 ছিলই, তাহলে 2 দুগুণ 4, আর নিচে 1 1 1, 1 বসে না, তাহলে আমরা উত্তর পেলাম 4। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। আরো একটি উদাহরণ দেখো, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে। 2 পূর্ণ 2 এর 5 গুণিত 3 পূর্ণ 1 এর 3। দেখো এখানে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, দিয়ে আমরা গুণ করব। তাহলে 5 দুগুণ 10 এর 2 12, 12 এর 5 গুণিত 3 থেকে 9 একে 10, 10 এর 3, এটা পেলাম। এবারে আমরা কি করব, 3 দিয়ে 12 কে কাটবো, 5 দিয়ে দেখো 10 কে কাটবো, কাটাকাটি হয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি আমি 3 কে 3, 3 4 12, ঠিক আছে, 4 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, 5 কে 5। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, সমান সমান 4 দুগুণ 8। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, নিয়ে এসে কাটাকাটি করব, করে যেটা পাবো সেটাই আনসার। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এবার একা একাই করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেলে। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।